রিল ভিডিও পোস্ট সহ মোট পেজে প্রত্যেকদিন কয়টা পোস্ট করবেন, কোন কোন টাইমগুলোতে পোস্ট করবেন, কোন কোন টাইমগুলোতে পোস্ট করলে আপনি বাহিরের অডিয়েন্স ধরতে পারবেন, দেশি অডিয়েন্সও ধরতে পারবেন, কোন কোন টাইমগুলো মেনটেন করে পেজে পোস্ট করা উচিত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। যিনি বা যারা যেখান থেকে ঠিক এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যদি ভালো লেগে না থাকে নিজের মতো স্ক্রিপ্ট করে চলে যাবেন। যেটা বলছিলাম, আপনার পেজে আপনি কখন কখন পোস্ট করবেন, কোন কোন টাইমে করবেন, কোন কোন টাইমে করলে শুরু থেকে আপনি বাহিরের অডিয়েন্সদেরকে টার্গেট করতে পারবেন। একদম প্রথম কথা হচ্ছে, আমি যখন যখন করি, আমি আপনার জন্য টাইমিং বলবো না, আমি আমার জন্য টাইমিং বলছি। আপনার যদি ভালো লাগে আমার টাইম অনুযায়ী করতে পারেন। তবে আমি অনেকে কি করে, আমার টাইমিংটা বললে উনি ওনার নিজের মতো টাইমিংটা বলে, তখন আমি বলি যে ঠিক আছে আপনার যা খুশি তাই করেন। তবে আমি আমার টাইমিংটা বলি, যেহেতু প্রত্যেকদিন নিয়ম মেনে পোস্ট করা যায় না, আমার পক্ষে সম্ভব হয় না। দেখা যায় অনেক কাজ থাকে, বাচ্চাদের স্কুল থাকে, সকালবেলা বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত থাকি, অথবা কখনো কখনো বাসায় গেস্ট থাকে, আমি টাইম মেনটেন করতে পারি না। তাই আমি কিভাবে পোস্ট করি, জাস্ট আমার শিডিউলটা দিচ্ছি। আমি সকালবেলা 9টার মধ্যে একটা পোস্ট করি। সেটা হতে পারে রিল, হতে পারে ভিডিও, হতে পারে টেক্সট, হতে পারে কোনো একটা ছবি আপলোড করে সুন্দর একটা ক্যাপশন দিলাম। তারপর আমি 12টা থেকে 2টার মধ্যে এই টাইমে একটা পোস্ট করার চেষ্টা করি, কারণ এই টাইমে অডিয়েন্স অনেক বেশি ফ্রি থাকে। এবার সকালবেলা আমি 9টার মধ্যে পোস্ট কেন করলাম? আমার ওই টাইমে দেশের অডিয়েন্সের পাশাপাশি ইউকে, ইউএসএ, তারপর হচ্ছে ইউনাইটেড যে দেশগুলো আছে, ওনাদের ইউনাইটেড যে স্টেটগুলো আছে, ওনাদের কাছে আমার ভিডিওটা রিচ বাড়বে। কারণ আমার যখন সকালবেলা, তখন ওনাদের হয়তো বা সন্ধ্যাবেলা, হ্যাঁ ওনাদের তখন রাতের বেলা, ওই সময় ওনারা মোটামুটি ফ্রি থাকেন, কাজকর্ম সেরে আসেন। আমার মনে হয় কিছু অডিয়েন্স ওই টাইমে অ্যাক্টিভ থাকে, সেই জন্য আমি ওই টাইমে পোস্ট করি এবং এর মাধ্যমে আমি ভালো রেসপন্স পেয়েছি। তারপর আমি পোস্ট করি দুপুরবেলা 12টা থেকে 2টার মধ্যে। 12টা থেকে 2টার মধ্যে হলে আমাদের দেশের যে অডিয়েন্সগুলো, ওনারা ওই টাইমে ফ্রি থাকেন, যেহেতু অফিসে বিভিন্ন ব্রেক টাইম থাকে, লাঞ্চ আওয়ার থাকে, বাসায় মানুষজন মোটামুটি ওই টাইমে কিছুটা ফ্রি থাকেন, তাই আমি ওই টাইমে পোস্ট করি। তারপর আরেকটা পোস্ট করি আমি বিকালবেলা 5টা থেকে 7টার মধ্যে। ওই টাইমেও মানুষজন মোটামুটি ফ্রি থাকে। সন্ধ্যাবেলা মানুষজন অ্যাক্টিভ হওয়ার আগে কিছুক্ষণ সবাই কিন্তু কম বেশি মোবাইল হাতে নেই। আমরা যে কোনো একটা কাজ করার আগে, ধরেন রান্না করতে যাব, তাও একটু কিছু দেখে মোবাইলে আপডেট কি আসছে, নিউজ কি আসছে, কিংবা কারো ভিডিওর অপেক্ষা থাকলে নতুন ভিডিও কি দিয়েছে ওটা দেখি। এরপর হচ্ছে রাতে আমি 7টার মধ্যে পোস্ট করার পরে আর করি না। এর পরবর্তী পোস্ট আমি রাত 11টা থেকে 12টা, 12:30, 1টা এর মধ্যে করার চেষ্টা করি। এখন আপনারা তো আর পোস্ট করার জন্য রাতের 12টা 1টা পর্যন্ত বসে থাকবেন না, তাই আপনারা পোস্ট করার চেষ্টা করবেন রাত 10টার মধ্যে। রাত 10টার মধ্যে করে এর মধ্যে দিনের ছবি দিবেন, এর মধ্যে আমি স্টোরি দিতে থাকি। আসলে মূল কথা হচ্ছে, টাইম মেনটেন করে কোনো কিছুই প্রতিদিন হয় না। একদিন দিতে পারবো, 2 দিন দিতে পারবো, 3 দিনের দিন আর দিতে পারবো না। তাই আপনি যেটা করবেন, আপনি যখন ফ্রি থাকেন তখনই কন্টেন্ট আপলোড করেন, তখনই রিল আপলোড করেন, তখনই আপনি স্টোরি আপলোড করেন। আপনি যখন ফ্রি থাকেন, ওই কখন ফ্রি হবেন ওই টাইমে আপনি অন্য কোনো কাজেও ব্যস্ত থাকতে পারেন। ধরেন সন্ধ্যাবেলা পোস্ট করবেন, সন্ধ্যাবেলা আপনি ব্যস্ত থাকতে পারেন। তাই আমি খুব কড়া একদম রুটিন মেনে আমি কিছু করি না। আমি যখন ফ্রি থাকি, যেমন দেখবেন যে কখনো আমি সারাদিনও একটা কন্টেন্ট আপলোড করি নাই, তখন আপনারাই মেসেজ করেন যে আপু আপনার সারাদিন কোনো ভিডিও পাচ্ছি না। আবার দেখা যায় কি আমি সন্ধ্যার পরে থেকে পরের দিন রাত পর্যন্ত কোনো ভিডিও আপলোড করি না। এতে আমার ক্ষতি হয় কি, রিচ ডাউন হয়ে যায়। পরবর্তীতে আবার যখন কন্টেন্ট আপলোড করি, রিচ আল্লাহর রহমতে ঠিক হয়ে যায়। আর ফেসবুকের রিচ এঙ্গেজমেন্টগুলো অনেকে লাল হয়ে যায়। কেন লাল হয়ে যায় জানেন? এটা হচ্ছে, দেখেন লাল হবেই, আমার প্রত্যেক মাসে পারফরমেন্স আমার সমান থাকবে না, যেহেতু এটা পুরোপুরি আমার হাতে নির্ভর করে না, ফেসবুকের অ্যালগরিদমের উপরে নির্ভর করে। তাই রিচ গ্রিন হবে, রেড হবে, এটা স্বাভাবিক, এটা নিয়ে টেনশন করবেন না। ধন্যবাদ সবাইকে।